আমার হাতে আছে একটা মেন্টোসের প্যাকেট আর হচ্ছে একটা কোকের বোতল। তো আমরা প্রায়শই একটা এক্সপেরিমেন্ট দেখে থাকি, কোকের বোতলের ভিতর যদি কোনো মেন্টোস দেওয়া হয় তাহলে হচ্ছে এক্সপ্লোসিভ আকারে গ্যাস বের হয়ে আসে, বাবল বের হয়ে আসে। এটা আসলে কেন হয় সেটা বলবো, এবং হচ্ছে আমরা এক্সপেরিমেন্টটা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি হয় কি না এটা। এখন দেখি এটাকে আগে ছুটাই। এই যে এখানে আমরা মেন্টোসের যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছি, এই ট্যাবলেটের গায়ে হচ্ছে অসংখ্য ছোট ছোট পোর থাকে, পোর বা ছিদ্র থাকে, এগুলোকে পিটো বলা হয়। এই পোর বা ছিদ্র থাকার কারণে এই যে কোকের ভিতর যে কার্বন ডাইঅক্সাইড মিক্সড অবস্থায় থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো হচ্ছে পোরের মধ্যে ঢুকে এবং প্রচুর পরিমাণে বাবল তৈরি করে, এবং এটা এত দ্রুত ক্রিয়েট হয় যে এক্সপ্লোসিভ আকারে বাইরে বের হয়ে আসে। এবং এটা কোনো কেমিক্যাল রিয়াকশন না, এটা হচ্ছে মূলত বলা হয় যে ফিজিক্যাল রিয়াকশন। মানে আমি যদি মেন্টোসের যেহেতু ডেনসিটি বেশি, মেন্টোসটাকে আমি দিলে এটার নিচে একেবারে তলানিতে চলে যাবে, তারপর হচ্ছে দ্রুত কি করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো মেন্টোসের সারফেসে থাকা যেই ছোটো ছোটো পোর বা ছিদ্র থাকে এগুলোর মধ্যে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের বাবল তৈরি হয়, এবং এত হিউজ পরিমাণে বাবল তৈরি করে এগুলো, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো বাবল আকারে হচ্ছে বাইরে এক্সপ্লোসিভ আকারে বের হয়ে আসে। এখন এই যে মেন্টোস, এই মেন্টোসগুলোর উপাদান হচ্ছে মূলত গাম আরাবিক এবং হচ্ছে জিলেটিন। গাম আরাবিক হচ্ছে অ্যাকাসিয়া ট্রি একটা প্লান্ট আছে, এগুলো থেকে হচ্ছে একটা কষ বা যেটা হচ্ছে প্রাকৃতিক রেজিন বলা হয়, এটাকে সংগ্রহ করা হয়। আরেকটা উপাদান হচ্ছে জিলেটিন। এই জিলেটিন হচ্ছে মূলত প্রাণীজ প্রোটিন বা কোলাজেনাস প্রোটিন যেগুলো থাকে সেগুলো থেকে কালেক্ট করা হয়। এই দুইটার মিক্সড হচ্ছে এই মেন্টোস। যেহেতু আমরা সামান্য পড়াশোনা করে বুঝলাম এই মেন্টোসের ট্যাবলেট যদি আমি কোকের বোতলে দেই তাহলে হচ্ছে এক্সপ্লোসিভ লেভেলে বাবল তৈরি করার কথা। এখন আসলে দেখবো যে এটা আমরা হয় কিনা। মেন্টোসের ট্যাবলেটগুলো বড় হওয়ার কারণ হচ্ছে আমরা একটু ছোটো ছোটো করে নিলাম। এখন দেখি এটার মধ্যে দিলে আসলে হয় কিনা। এটা আমার পড়ার টেবিল, আমি আগে বই পুস্তক সব দূরে সরাই নিয়েছি যদি ভিজে টিজে যায় এই ভয়ে। এখন আমরা সবগুলো দিব এক এক করে। দেখি, এটা কিন্তু আমারও খুব কিউরিসিটির বিষয়, যেহেতু আমি এটা এই এক্সপেরিমেন্টটা কখনো করি নাই। এখন যদি দেই তারপরেও হচ্ছে না, কারণ হচ্ছে যে যেই গ্যাসটুকু ছিল সেটুকু কিন্তু অলরেডি বের হয়ে গেছে। কোকের টেস্ট যেটা, এটা হচ্ছে শুধুমাত্র এখন চিনির পানি লাগবে, কারণ গ্যাস তো অলরেডি বের হয়ে গেছে সব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে অন্যদের সাথে শেয়ার করো যাতে সে ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।